Assalamu alaikum. I hope you are happy with your family. I'm Ariful Islam, the founder of Practice English. Free English Foundation কোর্সের লেসন 42-তে আপনাকে স্বাগতম। আজকে আমরা বাক্য তৈরির কৌশল পর্ব 16 শিখব। এর আগে আমরা অনেকগুলো পর্ব স্টেপ বাই স্টেপ শিখেছি। আজকে আমরা কি করব? ভবিষ্যতের কীভাবে বাক্য প্রশ্ন করা যায়, WS প্রশ্ন সেগুলো আমরা শিখব। যেমন তুমি কি খাবে? তারপরে এটা হচ্ছে ইয়েস নো প্রশ্ন। তুমি কি খাবে? উত্তর হতে পারে কি? এই যে কয়রের শিকারে আমি একটু দেখায় দিই। এটা আমরা যদি আগে একবার দেখেছিলাম আমরা, এই যে কয়রের শিকারে কি এবং কদিগারে কি, তাহলে পার্থক্য কি? কয়রের শিকারে কি মানে হচ্ছে ইয়েস নো, এটার উত্তরটা হবে হয়তো বা ইয়েস অথবা নো। আর যখন ক দিঘিকারে কি হবে তখন এটা হচ্ছে কি, এই যে 1 আলিফ 2 আলিফ 3 আলিফ টান হয় না, 4 আলিফ টান, ওইরকম টানের মতো। যেমন তুমি কি যাবে? তুমি কি খাবে? মানে তুমি কি খাবে মানে খাওয়ার উপরে চাপ দিয়েছি। এখন যদি বলি তুমি কি খাবে, দেখুন তো পার্থক্য না, দুইটাই কিন্তু। তুমি কি খাবে মানে খাওয়ার উপরে চাপ দেওয়া হয়েছে, টান দেওয়া হয়েছে। যদি বলি তুমি কি খাবে, তাহলে কি এর উপর চাপ দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে যখন আমি কি এর উপর চাপ দিব, প্রেশার দিব, তখন হবে সেটা কয় ধিকারে কি, তারপরে এটা বর্ণনামূলক প্রশ্ন, আপনাকে উত্তর দিতে হবে বর্ণনা। আর যদি বলি তুমি কি, কর উপর চাপ না থাকে, তার মানে এটা সংক্ষিপ্ত ইয়েস নো। ঠিক আছে? এখন যদি বলি তাহলে আপনি একটু বুঝেন তো, আমাদের অফলাইনে এরকম করে বোঝানো হয়। সো তুমি কি খাবে, তা এটা কি ইয়েস নো নাকি WS? ইয়েস নো, তার মানে ইয়েস আমি খাবো, না আমি খাবো না। তুমি কি খাবে, তখন কি প্রশ্ন করা হচ্ছে তুমি আসলে কি খাবে, খাবারটা আসলে কি। তখন কি এটা ভাত হতে পারে, মাছ হতে পারে, পানি হতে পারে, অনেক কিছু হতে পারে। ঠিক আছে? এরকম বিষয়। আচ্ছা, এখন আমরা প্রশ্ন শিখি যে উইল ইউ গো, তুমি কি যাবে? এখন যদি বলি হোয়ার উইল ইউ গো, দেখুন প্রত্যেকটা WS দিয়ে কিন্তু সবগুলো মিলবে না, তো আপনাকে মিলায় প্র্যাকটিস করতে হবে। যেমন হোয়াট উইল আই ডো, আমি কি করব। হোয়াট উইল আই প্লে, আমি কি খেলবো। হোয়াট উইল আই স্লিপ, আমি কি ঘুমাবো, আমি কি ঘুমাবো। হোয়াট উইল আই স্লিপ, এটা কিন্তু মিলছে না। তারপরে এরকম যে হোয়ান, হ্যাঁ, যে হোয়ানতে যদি বলি হোয়ান উইল ইউ প্লে, তুমি কখন খেলবে। হোয়ান উইল ইউ স্লিপ, তুমি কখন ঘুমাবে। হোয়ান উইল ইউ সলভ, তুমি কখন সমাধান করবে। হোয়াইল ইউ ড্রিঙ্ক, তুমি কখন কি পান করবে। ঠিক আছে? হোয়াট টাইম উইল ইউ গো, তুমি কোন সময় যাবে। হোয়াট টাইম উইল ইউ রাইট, তুমি কোন সময় লিখবে। হোয়াট টাইম উইল ইউ কুক, তুমি কোন সময় রাঁধবে। ঠিক আছে? এরকম। তারপরে আমরা যদি এদিকে আসি, এগুলোকে ব্যবহার করে আমরা অনেকগুলো প্রশ্ন তৈরি করেছি। তো প্রশ্নগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, এই দেখো প্রশ্ন, তুমি আগামীকাল কোথায় যাবে। এই যে হোয়ার মানে কি প্রশ্ন কী করেছে, কোথায় দিয়ে। কোথায়, কোথায় মানে কি হোয়ার উইল ইউ গো টুমরো, তুমি আগামীকাল কোথায় যাবে। সে আজ রাতে কি পড়বে, কি মানে কি হোয়াট উইল শি রিড টনাইট, সে আজকে রাতে কী পড়বে। এই যে সে কখন দুপুরের খাবার খাবে। কখন মানে কি হোয়ান, এই যে হোয়ান উইল হি ইট লাঞ্চ, তারা কাকে সাহায্য করবে। কাকে মানে কি, যে হো উইল দে হেল্প, তুমি কেন ইংরেজি শিখবে। কেন মানে কি হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ, সে কীভাবে খাবার রান্না করবে। কীভাবে মানে কি হাউ, এই যে হাউ উইল শি কুক দ্য ফুড, সে কোথায় চিঠিটা লিখবে। কোথায় মানে কি হোয়ার, এই যে হোয়ার উইল হি রাইট দ্য লেটার, তারা কখন বাড়ি ফিরবে। কখন মানে কি হোয়ান, এই যে হোয়ান উইল দে রিটার্ন হোম। এরকম করে আপনি বারবার বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করুন এবং সেগুলোর উত্তর লিখুন। উত্তরগুলো আমরা আগে অনেক শিখেছি, উত্তরগুলো খুবই সহজ, প্রশ্ন করা এখন কঠিন হওয়ার কথা। তো প্রশ্নগুলো এরকম তৈরি করবেন এবং উত্তরগুলো যদি আপনি পারেন, শিখিয়েছি বারবার, সেগুলো বারবার ক্লাসগুলো করুন, বারবার দেখুন, তাহলে আপনি পারবেন ইনশাল্লাহ। তো প্লিজ প্র্যাকটিসটা বেশি করে করুন। এই ভার্ব আপনি যত বেশি জানবেন, আপনার ইংলিশে কথা বলা তত বেশি সহজ হবে। ঠিক আছে? তাহলে পরবর্তী ক্লাসে আবারও কথা হবে। সে মতো ভালো থাকবেন, পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।